الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكري بوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم باب تحري ليلة القدر واثر من العشر الآخر حدثنا قطبة بن سعيد حدثنا إسماعيل بن جعفر حدثنا أبو سهل بن أبو عن عائشة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال تحر ليلة القدر في وثر من العشر آخر من رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله إلا الله
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে এই মাহে রমজানের তৃতীয় জুমায় মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া তার আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করেছি মানবতার মুক্তির দিশারি নবীদের নবী সরদার দু আলম আখির জামান নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে এই মাহে রমজানে ফিলিস্তিন এই মুসলমানেরা যাদের ঘরকে নিশ্চিহ্ন করে দিয়ে থাকার জায়গা থেকে শুরু করে নিজের অস্তিত্ব, নিজের রক্ত মাখা মুখ নিয়ে বিশ্বের দরবারে দাঁড়িয়েছে, উড়ন্ত পাখিগুলার মতন জান্নাতের ছায়া টুকরার মতন ছোট ছোট মাসুম বাচ্চাগুলাকে শহীদ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের সর্বোত্তম মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েছে বলে আমিন। পাশাপাশি ভারতের মহারাষ্ট্রে ইন্ডিয়ান হিন্দুরা, উগ্রবাদী এই হিন্দু সন্ত্রাসীরা মসজিদ গুলাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে এরা আনন্দ উল্লাসে মেতে আছে। এই মাহে রমজানে তারাবি পড়া অবস্থায় মুসলমানদেরকে আঘাত করছে। হোলি নামের নোংরা উৎসবে মসজিদ গুলাকে রঙে রঙে নষ্ট করে দিয়ে এই মুসলমান গুলাকে অযথা কষ্ট দিয়ে শহীদ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েছে বলে আমিন। যে কথাটা বলা হয় ইহুদি যারা ইহুদির এই ইহুদিদের ব্যাপারে আল্লাহ রাসূল নিজেই বদদোয়া করে গেছেন। আল্লাহ রাসূল নিজেই তাদের ধ্বংস নিবার্জনের কথা বলেছেন। এরা এই বিশ্বে ইসলাম, কোরআন, মসজিদ, আল্লাহর নাম সব কিছুই থাকবে, কিন্তু কোন ইহুদি সামনে থাকবে না ইনশাআল্লাহ। এটা আল্লাহ এবং তার রাসূলের কথা তাদেরকে উঠতে দেওয়া হয়েছে, তা কতটুকু করতে পারে। আর এই যে হতাহত হচ্ছে, হত্যা হচ্ছে, শাহাদাত বরণ করছে, তারা কিন্তু এক বিন্দু পরিমাণ পিছপা হয় না। তারা কিন্তু বলে না যে আমাদেরকে যত মারতেছে আমরা এটা ছেড়ে চলে যাই, এই আল আকসাকে আমরা ছেড়ে দিই। এটা তারা তাদের উপাসনা বানায়, এরকম কিন্তু তারা বলে নাই। তারা তাদের ত্যাগের বিনিময় ইমানের দীপ্ততা নিয়ে যতটুকু সম্ভব তারা সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে আল আকসাকে রক্ষা করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা একটা স্মৃতিবিজড়িত এলাকা এবং এই জায়গাটা মুসলমানদের প্রথম কেবলা। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা যেই দিকে নামাজ আদায় করি এটা হচ্ছে কাবা।
কিন্তু হিজরতের পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন, এর পরে পর্যন্ত নামাজ আদায় করা হতো সেই আল আকসার দিকে। এটাকে বলা হয় প্রথম কিবলা। এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানতে পারি যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে সে আল আকসায় নামাজ আদায় করেছে। বলেন না সুবহানাল্লাহ। খুব দামি জিনিস, দামি জায়গা। তবে আজকে বেজর রজনী গতকাল থেকে শুরু হয়েছে। শবে কদর সম্পর্কে আলোচনা করবো, তার ফাঁকে মুনাফিকদের নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনা শোনা আর আমল করা তৌফিকটুকু দান করুন, আমিন। ইতিহাসের মধ্যে দেখা যায় মুনাফিক এমন একটা জিনিস যেটা মারাত্মক একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইদকে যে মুনাফিকদের সর্দার তাকে চিহ্নিত করা হয়েছে। আপনি যখন দেখবেন মুনাফিকদের কেন বলা হয় ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদেরকে এজন্য বলা হয় যে মুনাফিকরা হচ্ছে জাহান্নামের একেবারেই নিম্ন স্তরের যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যেই মুনাফিকরা অবস্থান করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক এদের ব্যাপারে সতর্ক করা হয়েছে। মুনাফিকরা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার সাথে থাকবে, আপনার সাথে থেকে আপনার ক্ষতি করবে। প্রকাশ্য অপ্রকাশ্য শত্রুর মধ্যে বিশাল ব্যবধান। প্রকাশ্য শত্রু যেটা আপনি জানতেছেন যে এই লোকটা আমার ক্ষতি করতে পারে, আপনি দূরে চলে যাবেন, তার থেকে আপনি সেফ থাকবেন। এই রাস্তাটা গেলে আমাকে আঘাত করা হবে, আপনি রাস্তাটা পরিবর্তন করে ফেলবেন। কিন্তু যে লোকটা আপনার সাথে সার্বক্ষণিক থাকে, সে যদি আপনার ক্ষতি করে, এটা কিন্তু সহজে ধরা যায়। আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমান গ্রহণ করেছেন। রাসূলের হাতে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পড়ায় দেন, আমি কালিমা পড়তে চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটাকে দেখে কেমন জানি সন্দেহ মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সন্দেহ করলেও আল্লাহর পক্ষ থেকে নিষেধ না আসা পর্যন্ত আমি রাসূল সন্দেহ করতে পারি না। সুবহানাল্লাহ। তোমরা সন্দেহ করতে পারো, কিন্তু আমি রাসূল করতে পারি না। কেন? আমি আমার আল্লাহর কথা ছাড়া একটা কথাও বলি না। কালিমা পড়ল, বাহিরে যখন গেল আর তার অনুসারীরা বলল, শেষ পর্যন্ত আপনিও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথার ফান্দে পড়ে গেলেন। উচ্চ সুর তখন বলল, ও কাফেররা শোনো, আমি আব্দুল্লাহ ইবনে উবাই, আমি কালিমা পড়েছি, মুসলমান গ্রহণ করেছি মুসলমানের স্বার্থে নয়, আমি মুসলমান গ্রহণ করেছি কাফেরের স্বার্থে। যদি বলেন নাউজুবিল্লাহ। আমি মুসলমানের স্বার্থে কালিমা গ্রহণ করি নাই, আমি মসজিদ রক্ষা করার জন্য কালিমা গ্রহণ করি নাই, আমি লা ইলাহা রক্ষা করার জন্য কালিমা গ্রহণ করি নাই, আমি কোরআন রক্ষা করার জন্য কালিমা গ্রহণ করি নাই, বরঞ্চ ওইগুলা ধ্বংস করার জন্য আমি কালিমা গ্রহণ করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কালিমা না পড়লে মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, আর মুহাম্মদের কাছে না গেলে আমি তার থেকে খোঁজ খবর পাবো না, তোমাদেরকে দিতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন কোন জায়গায় বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে অনেক কঠিন। সব কিছু মাফ করলেও মুনাফিকদের আল্লাহ মাফ করেন না। আর মুনাফিকের লক্ষণ আপনি কিভাবে বুঝবেন? সাহাবীরা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিক তো ধারদার গেলে আমি ধরতে পারবো না, মুনাফিকদেরকে আমি কিভাবে চিনবো?
আপনি দেখবেন যারা কথায় কথায় মিথ্যা বলে, এই একটা আলামত, নাউজুবিল্লাহ বলেন। আপনি বুঝতেছেন সে কথা বলতেছে কিন্তু মিথ্যা বলতেছে, আর এমন বাজে মিথ্যা বলতেছে যে পুরাটাই সত্য। কথা কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে। একটা জিনিস আপনার কাছে রাখা হয়েছে, প্রথম কথা হলো 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা বলে। যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলবে, ওই ব্যক্তির কাছে আপনি কখনো নিরাপদ না, ওই ব্যক্তি মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বারে, আমানতের খেয়ানত করে। একটা জিনিস আমানত রাখছেন, এক সময় মানুষ একজনের কাছে যখন সম্পদ রাখে, টাকা রাখে, অনেক কিছু যখন রাখে, পরে এটা আর ফেরত দেয় না, এটাকে ভেঙে ফেলে। 10টা টাকা আপনার কাছে রাখা হয়েছে, এটা জিম্মাদার আপনি, এখান থেকে 10টা টাকা অনুমতি ছাড়া সরালে আপনি মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা লোক আপনার কাছে একটা সম্পদ রাখছে, একটা টাকা রাখছে। মূলত বর্তমান প্রজন্মে টাকা রাখার চেয়ে সবচেয়ে বেশি আমানত মনে করে কোন জিনিস, একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে কথা। একটা কথাই রাখছে আপনার কাছে। একটা লোকের সাথে কিছু কথা কাটাকাটি করা হলে আপনাকে খুব বিশ্বস্ত মনে করে একটা কথা আপনার কাছে বলছে, এরপর কোনো কারণে আপনি কথাটা বাজারে বিক্রি করে দিলেন, মানে সরাই দিলেন, এটার জন্যই আপনি মুনাফিক হয়ে গেলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বিক্রি করে ছেড়ে দেওয়া, একজন বলছে আর কি, বলার পরে আপনি এটা কি করলেন, নিয়ে নিলেন। কোনো কারণে আবার তার সাথে কোনো ত্রুটি বাজলে এই কথাটা আপনি ছেড়ে দিলেন, এটাই মুনাফিক। 3 নাম্বার যে জিনিসটা বলা হয়, ওয়াদা দিলে ওয়াদাটা ভঙ্গ করে। যারা ওয়াদা ভঙ্গ করে তারা মুনাফিক। যারা কথায় রাখতে পারে না, ওয়াদা দেয়, আমি কাজটা করতেছি, অপেক্ষা করো, 1 দিন 2 দিন পরে আমি কাজটা করব, অমুক সময় আমি কাজটা করব, অমুক সময় তোমায় তুমি টাকাটা দেব, অমুক সময় আমি আসবো, দেখা করব। ওই যখন বলা হয়, আবার যখন বলা হয় ঠিক আছে আমি এটা দেখতেছি, এই বিষয়ে কথায় যখন যারা ওয়াদা ভঙ্গ করে, এদেরকে বলা হয়েছে মুনাফিক। ওয়াদা ভঙ্গকারী মুনাফিক, মুনাফিক, মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান। আপনাকে কোন ব্যক্তিকে কথা দেওয়ার আগে চিন্তা করতে হবে আসলে কি। একজনের সময় দিয়ে এসে দাঁড়ায় রইলাম, ওই লোকের কোনো খবর নাই, কোনো খবর নাই। এগুলো যে এই বিষয়গুলা চিন্তা করে দেখেন, যারা বলা হচ্ছে যে এই অনেক বিষয়, অনেক সময় ওয়াদা ভঙ্গ হয়ে যায়। আমি মসজিদের মধ্যে এত টাকা দান করব, আমি মসজিদের মধ্যে অমুক দিন টাকা দিয়ে যাব, এই ওয়াদা করার পর আর ফেরত আসে না, এরাই মুনাফিক। স্পষ্ট আকারে বলা হয় মুনাফিক তো তারাই, আল্লাহ রাসূলের সাথে যারা ওয়াদা ভঙ্গ করেছে তারাই তো মুনাফিক। এদের ব্যাপারে কি কঠিন বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের নেতৃত্বে যখন 17 রমজান বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়, ঐতিহাসিক বদর দিবস, যেখানে 313 জন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে জয় লাভ হয়েছে, জয় লাভ করেছে। ওই বদরের যুদ্ধে ওই ইতিহাস আল্লাহ রাসূল নিজেই সেনাপতি ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহায্য এখন বসে বসে আমরা সে আবাবিলের অপেক্ষা থাকি, যে দেখা যায় যে ফিলিস্তিন বলেন, ভারতের গুজরাট বলেন, মহারাষ্ট্র বলেন, সব জায়গায় আজকে ইসলামের উপর আঘাত আসছে, কোরআনের উপর আঘাত আসছে, মুসলমানদের উপর আঘাত আসছে। একটাই, মুসলমান বর্তমান সময়ে তরবারি বিক্রি করে তাসবিহ হাতে জপা শুরু করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ যে সময় বলা হয়
আল্লাহ রাসূল নিজেই সেনাপতি ছিলেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন, দন্ত মোবারক শহীদ করেছেন। রুকু থাকা অবস্থায় ওটের মরা, ওটের নারী বুড়ি তাকে দিয়ে আটকে রাখা হয়েছিল, ওই শুধুমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য। ধরে বলেন না সুবহানাল্লাহ। অথচ সেই নবীর উম্মত ওই তরবারির আঘাত ছেড়ে দিয়ে, ইমানের দীপ্ততা ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে তাসবিহ গান বলতেছে, কখন আবাবিল আসবে, কখন আমাদেরকে রক্ষা করবে। যেখানে যদি এই তরবারির আঘাত বাদ দিয়ে, যুদ্ধ বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠা করতেন, প্রতিষ্ঠা করা যাইতো, তাহলে তিনি তো খানকার মধ্যে বসে, হুজরায় বসে ওই কাফেরদের সাথে যুদ্ধ না করে তিনি জপতে পারতেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এক জিনিস, ময়দানে মাঠে মনে কাফেরদের বিরুদ্ধে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্লোগান দেওয়াই আরেক জিনিস। ধরে বলেন না সুবহানাল্লাহ। ইমানের দিক থেকে অনেকটা নষ্ট হয়ে গেছে। 313 সাহাবী নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধে যখন জড়িয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতি। আল্লাহ বলেন, বান্দা, যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজের জন্য নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করবে, আমি আল্লাহ তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি চেষ্টা না করলে সফলতা আল্লাহ দিবেন না, আল্লাহ বলে দিয়েছেন। শুধু শুধু ঘরে বসে তাসবিহ পড়ার কোনো দরকার নাই। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে চলে গেলেন। বদরের প্রান্তরে রোজা রাখা অবস্থায় 313 সাহাবী নিয়ে মাঠে নেমে গেলেন। 1000 কাফের, যেখানে বলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে নামার পর আল্লাহর কাছে তখন সাহায্য চাইলেন। ঘরে বসে না, মাঠে গিয়ে সাহায্য চাইলেন। আর সাহায্য চাওয়ার পরে ওই সাহায্যটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সরাসরি দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহায্য আল্লাহ করেন, তার আগে কি করতে হবে? মাঠে নামতে হবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, তার আগে নামাজ আদায় করতে হবে, কল্যাণের জন্য কাজ করতে হবে, তখন আল্লাহ আমাকে সাহায্য করবেন। আর যদি ঘরে বসে বসে তাসবিহ পড়ে পাঠ করে যাই, কিছু করি না কেন, ওই সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে না। আপনাকে মাঠে নামতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে আবু বকর বলেন, আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে যখন যুদ্ধ সংঘটিত হয়ে গেল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এরকম ভাবে দুইটা হাত উপরে উঠাইলেন, এমন মাঝে উঠাইলেন যার ওনার গায়ের যেই চাদরটা ছিল, চাদরটাও জমিনে পড়ে গেছে। এত করে উঠাইলেন আর বললেন, আল্লাহ 1000 কাফেরদের সাথে 313 আমার সাহাবীদেরকে আমি দেখি না, কোথায় এগিয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদেরকে জানে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহায্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বড় করে, যেখানে আসাদুল্লাহ গালিব বলা হয়, শক্তিশালী বলা হয়, তাকে দেখলেন যখন দেখতেছে যে তিনি হাতে ডাল নাই, ডাল পড়ে গেছে, বিশাল আকারের দরজানা টান দিয়ে হাতে ডাল বানাইয়া এক হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, মুসলমানরা বিজয় লাভ করেছে, বিজয় লাভ হয়েছে। এই যে বাদরি সাহাবী যারা ছিল, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, এই যারা বদরের সাহাবী, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে 313 মধ্যে, এদেরকে বলা হয়েছে, তোমরা এখন থেকে যা ইচ্ছা তাই করতে পারো, তোমাদের জন্য কোনো গুনাহ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নির্দেশনা দিয়েছে, গুনাহ নাই।
যা ইচ্ছা তাই করো। কিন্তু যেমন বলা হয় বাদরি সাহাবীদেরকে সব কিছু করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু এরপরে যখন বলা হয় সব গুনাহ তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, সবকিছু অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু মুনাফিকের কাতারে দাঁড়াইলে আর মাফ করা হয় না। রোম সম্রাটের বিরুদ্ধে যখন যুদ্ধ লেগে যায়, ঘোষণা আসে সকল সাহাবীরা একসাথে হয়ে যাও, এদের সাথে যুদ্ধ হবে। মদিনার মধ্যে সবচেয়ে বেশি সাহাবী নিয়ে ওই যুদ্ধের ময়দানে রাসূল নিজে নেতৃত্ব দান করেছিলেন। রাসূল নিজেই নেতৃত্ব দিয়েছিলেন, নিজেই নেতৃত্ব দান করেছিলেন। ওইখানে সময় যখন দুইজন সাহাবী অপারগতা প্রকাশ করলেন, ওই যুদ্ধটা বিনা যুদ্ধই মুসলমানরা জয়লাভ হইল। তারা যাবে যাবে বলে যায় নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সূরা নাযিল করলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। যারা এই বলা হচ্ছে অজুহাত যে ব্যক্তিরা দিবে তাদেরকে মুনাফিক হিসেবে গণ্য করবেন, তারা মিথ্যা বলতেছে। ওই সাহাবী আসলেন বাদরি সাহাবী, তাদের জন্য অপরাধ মাফ করে দেওয়া হয়েছে। এরপরে যখন বলা হলো তোমরা কেন গেলে না, তখন তারা বলছে কোনো অজুহাত নাই, জামু জামু করে যাওয়া হয় নাই, যাওয়ার চেষ্টা করতেছিলাম, হঠাৎ করে শুনলাম বিজয় হয়ে গেছে, এই জন্য যাইতে পারি নাই। তো বলা হয়েছে তোমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে এখন কোনো সিদ্ধান্ত আসে নাই। 21 দিন পর্যন্ত আল্লাহ রাসূল তাদের দিকে তাকান নাই। বাদরি সাহাবী হওয়ার পরে অবস্থা বোঝা গেল ইসলামের মধ্যে সকলের মাফ আছে, মুনাফিকের কোনো মাফ নাই। এই জন্য মুসলমান কথা আমাদের কি যাই বলি না কেন বুঝে শুনে বলতে হবে, মনে রাখতে হবে। ওই মুনাফিক হওয়ার জন্য এই যথেষ্ট যে ব্যক্তি, আমি আমার মতো রক্ষণ করার খেয়াল করেন, মুনাফিক হওয়ার জন্য যে 3টা জিনিস যার ভিতরে থাকবে তাকে মুনাফিক ধরে নেবেন। যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে, কথা কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে, এই সমস্ত ব্যক্তিরাই মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের ব্যাপারে কঠিন কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে কোরআন নাযিল করেছেন, কোরআনের মাসকে, কোরআনের বরকতে মাসকে সম্মানিত করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই আমি আল্লাহ এই কদরের রাতে আমি কোরআন নাযিল করেছি। আমি কোরআনের প্রথম স্পষ্ট আয়াত আমি আল্লাহ দিয়েছি, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দ যখন আসলো, আল্লাহ বলেন আমি এই কদরের রাতে, এই রমজানকে আমি সম্মানিত করেছি, এই কোরআন নাযিল করে দিয়ে, এই কোরআন নাযিল করে দিয়ে আমি এই মাহে রমজানকে আমি এতটা সম্মান দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলা হচ্ছে তুমি কি জানো কদর রাত্রটা কি? তুমি কি জানো এই রাত্রটা কি? যে বলা হচ্ছে এই রাত্রটা এমন একটা রাত্র, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাত্রটা হাজারো রাতের চেয়েও উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাত্রটা হাজারো রাতের মাসের চেয়ে, এখানে নির্ধারিত বলে নাই কত হাজার, নির্ধারিত করে বলা নাই,
বলা হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রটা হাজারো মাসের রাতের চাইতেও এই রাত্রটা উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার? কোন স্পষ্ট করে বলার মানে নেই। আল্লাহ বলেছেন এই হাজারো মাসের রাত্রির চেয়ে উত্তম। এখন বলা হচ্ছে আমার ইমানের দীপ্ততা, ইমানকে খালেস রেখে যখন আমি ইবাদত করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আনলিমিটেড রাখছেন। ঠিকানে তিনি যখন যা ইচ্ছা তখন তাই এই সংখ্যা বসাই দিতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজারো মাসের রাতের চেয়ে উত্তম। এই জন্য বলা হয় বেজর রজনী তোমরা কি করো? সবে কদর খোঁজো। 21, 23, 25, 27, 29 এই সময়গুলোর ভিতরে তোমরা কি করো? সবে কদর খুঁজো, ইবাদত বন্দি কি করো। হয়ে যেতে পারে ওই রাত্রটা সবে কদর, হয়ে যেতে পারে ওই রাত্র সবে কদর। এই জন্য নির্ধারিত একটা রাত্রি অপেক্ষা না করে প্রত্যেক বেজর রাতেই আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে কাটিয়ে দেওয়া মুসলমানদের জন্য উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমাদেরকে ইবাদত বন্দিগির মধ্যে কাটাতে হবে, রাত্রকে খুঁজতে হবে। নির্ধারিত কোনো কিছু নয়, সব কিছু মিলে। এই জন্য এই মাহে রমজান আমাদেরকে কি কি শিক্ষা দিচ্ছে সেগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা নামাজ এবং রোজা এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কোন জিনিস? কেমন ইবাদত যেটা নামাজ এবং রোজার চাইতে গুরুত্বপূর্ণ? বলা হচ্ছে ওই ইবাদতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে যখন দুইজন মানুষ ঝগড়া লেগে যায়, তৃতীয় পক্ষ এসে ঝগড়াটাকে সমাধান করে দেয়। তৃতীয় পক্ষ এসে কি করে? এই সমস্যাটাকে সমাধান করে দেয়। আল্লাহ রাসূল বলেন ওই কাজটাই হচ্ছে নামাজ এবং রোজার চাইতেও খুব বেশি ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এখন এটা নাই। দুজন লাগলে তিনজন এসে আরো লাগাই দেয়, তুমি এটা করো আমি আসি, ওদিকে তুমি এটা করো আমি আসি। আল্লাহ বলেছেন এরাই শয়তান, এরাই শয়তান। বলা হচ্ছে যারা এটা সমাধান করে দেয় তাদেরকে বলা হচ্ছে সর্বোত্তম ইবাদতকারী। যারা এর মধ্যে সমস্যা লাগা দেয় বলা হচ্ছে এরা হচ্ছে সর্বোত্তম শয়তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাজে আমাদেরকে যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে, কোরআনের উপরে আমরা যেন অটল থাকতে পারি। মাহে রমজানের প্রতিটা সময়, প্রতিটা সুযোগ যেন সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেই তৌফিকটুকু দান করে সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাদাইল কদর, বাবু ফাদল লাইলাতুল কদর। حدثنا علي بن عبد الله حدثنا سعد عن ابن هريرة رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه. تابته سليمان الكثير بن الزهري. والله وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. قال ابن بينة ما كان في القرآن دعل وما قال وما يدريك فإنه لم يعلمه. وقوله الله تعالى إني أنزلت هذا القرآن في ليلة القدر وهو تعلم ما هي ليلة المزيد ليلة القدر خير من 1000 شهر. وفي تلك الليلة تنزل الملائكة والروح لكل عمل باب ربهم حتى مطلع الفجر. السلام والسلام تلك الليلة حتى الفجر. قال ابن أبو هريرة رضي الله عنه أخبر الله رسول الله صلى الله عليه وسلم بالمكان المذكور في القرآن ولم يخبر بالمكان وما يدريك
المذكورة عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسب غفر له ما تقدم من ذنبه وقدر سليمان الكثير. حدثنا يا رسول الله بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. جاء سنة واني